সুপ্রভাত বন্ধুরা, বাংলা টেস্ট চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আমি নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আম দিয়ে তৈরি হবে। পুরোটা দেখতে থাকুন কি তৈরি করি আমি, ঠিক আছে? আর এটা একদম নতুন রেসিপি, আম দিয়ে তৈরি হয়েছে। এখানে আমি দুটো আম নিয়েছি। দুটো আম দিয়ে একটা জিনিস তৈরি করব। তো আমি আমগুলিকে ধুয়ে নিয়েছি। ধুয়ে ভালো করে এখন এই দুটো আমকে ছুলে তারপরে কাটবো পিস পিস করে। এই দেখুন, এখন আমি আম দুটোকে ছুলবো। এই যে আমার আম দুটো ছোলা হয়ে গেছে। এখন আমি এগুলিকে পিস পিস করে কেটে নেব। এই যে রাফলি এরকমই কেটে নেব। আম দুটোই কাটা হয়ে গেছে আমার। এখন আমি একটা প্লাস্টিকের কৌটো নিচ্ছি। এই কৌটো মধ্যে সবগুলি আম রেখে দেব। সবগুলি আম রেখে তারপরে এর মধ্যে ঢাকাটা লাগিয়ে দেব। তারপরে দেখুন আমি কি করি, আমার সঙ্গে থাকুন, দেখতে থাকুন, স্কিপ করবেন না। এই যে সব আম রেখে দিয়েছি, এখন ঢাকা লাগিয়ে দেব। এখন এটাকে ডিপ ফ্রিজারে রেখে দেব। এই আমগুলি একদম শক্ত জমে যাবে। তারপরে দেখেন আমি ওই যে আইস কিউব যে আমরা রাখি, বরফ জমাই, ওর মধ্যে আমি দুধ রেখে দিচ্ছি। দুধটাও আইস কিউবের মতন জমে যাবে। তারপরে এটাকে ফ্রিজারে রেখে দেব। এটাও জমে যাবে, একদম শক্ত হয়ে যাবে। তারপরে দেখবেন কি করি। এই যে আমটাকে বের করে এনেছি, দেখুন শক্ত হয়ে গেছে। এখন এটাকে মিক্সির জারে দেব। এই যে দুধের কিউবগুলিও জমে গেছে, একদম আইস হয়ে গেছে। আর এখানে আমি নিয়েছি নারকেলের গুঁড়ো আর চিনি। হাফ কাপের থেকে একটু বেশি আছে। মিষ্টি তো নিজের আন্দাজে দেবেন। আমি 2 চামচ এখানে নারকেলের গুঁড়ো নিয়েছি, মার্কেটে যে পাওয়া যায় রেডিমেড গুঁড়ো সেটা। আর এখানে আমি আমগুলিকে মিক্সির জারে দিয়ে দিচ্ছি। তারপরে দেব এই মিল্কের আইস কিউব যে জমিয়েছি, দুধের আইস কিউবগুলি, সেগুলি দিয়ে দিচ্ছি। এই দেখুন সবগুলি কিউব আমি দিয়ে দিয়েছি মিক্সিতে। এখন ওই নারকেলের গুঁড়োটা দিচ্ছি, তারপরে চিনি দিচ্ছি। চিনি দেওয়ার পরে একবারে মিক্সিটাকে চালিয়ে নেব। মিক্সিটাকে চালানোর পরে আবার দেখুন কি দেব আমি। এই যে দুধের সর চালিয়ে নিয়ে এসেছি। দুধের সর অনেকটাই দুধের সর হলো, এখানে দিয়ে দিলাম। দেওয়ার পরে আবার চালিয়ে নিয়ে এসেছি একদম। এই দেখুন, এই আমি এখন একটা কেক টিন নিয়েছি। এই কেক টিনে মেঁধে এই পেস্টটাকে দিয়ে দিচ্ছি। এত সুন্দর এটা আইসক্রিম তৈরি হয়, কি বলি। খাবার মানে এটা খেলে লাগে কি অমৃত খাচ্ছি, এত ভালো। এই দেখুন এইটা আইসক্রিম তৈরি হয়ে যাবে। এটাকে এখন একটা উপর থেকে কভার করব। কী দিয়ে কভার করব? একটা পলিথিনের ভিতরে, পরিষ্কার পলিথিন করে নিয়েছি। পরিষ্কার পলিথিনের ভিতরে ঢুকিয়ে দিয়েছি। আর এটাকে এখন ফ্রিজারে রেখে দেব। কমসে কম 5-6 ঘন্টার জন্য ফ্রিজারে রাখার পরে আমি বের করে এনেছি। এই দেখুন কি সুন্দর জমে গেছে। দেখেন হাতে একদম লাগছে না, খুব সুন্দর জমে গেছে। এখন এটাকে একটা বাউলে, ছোট্ট একটা বাউলে, সার্ভিং বাউলে আমি সার্ভ করব। এই দেখুন এইভাবে তুলে সার্ভ করব। তার উপরে কিছু ড্রাই ফ্রুটস দিয়ে গার্নিশ করে দেব। এই যে কি সুন্দর দেখা যাচ্ছে, খেতে ইচ্ছা করছে না? আমার তো বাস এখন বাটিটা নিয়ে বসে এখন খাবো আইসক্রিম। আমি আইসক্রিম পেলে আর আমাকে কিছু লাগে না। দেখুন তার উপরে আবার ম্যাঙ্গো আইসক্রিম, খুব সুন্দর। আমি আরেকটা রেসিপি আপনাদেরকে শেয়ার করব। এখনই দুটো রেসিপি নিয়ে এসেছি আপনাদের জন্য, একদম সারপ্রাইজ না, সারপ্রাইজ দিয়ে দিলাম এবার। আপনাদেরকে যদি এই ম্যাঙ্গো আইসক্রিমটা খুব ভালো লেগে থাকে তাহলে একবার বাড়িতে করে দেখবেন, খুব ভালো লাগবে। তারপরে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। এখন আমি দ্বিতীয় রেসিপির জন্য দুধ বসিয়ে দিয়েছি। নমস্তে ইন্ডিয়ার হাফ লিটারের প্যাকেট হয় সেটা। আর দেখুন দুধটাকে বয়েল করে আমি অনেকটাই কম করে নিয়েছি। এই যে অনেকটা শুকিয়ে গেছে। এখন আমি এর মধ্যে আন্দাজ করে চিনি দেব। আমরা একটু কম মিষ্টি খাই, তাই একটু কম মিষ্টি দিই। এই যে আবার এটাকে শুকাবো। এখন এটা অনেকটাই গাঢ় হয়ে যাবে। তারপরে গিয়ে এটাকে বন্ধ করব।
এই যে কিনারে যে লেগে যায় না শুকানোর সময়, কড়াতে লেগে যায় শুকিয়ে শুকিয়ে দুধ, ওগুলোকেও আমি খুন্তি দিয়ে উঠিয়ে নিচ্ছি। ওটাও দুধের মধ্যে মিক্স হবে, তো দুধটা তাড়াতাড়ি গাঢ় হবে না, সেই জন্যে। এই দেখুন অনেকটা গাঢ় হয়ে গেছে। এখন এই দুধটা ঠান্ডা হবে, হয়ে গেছে গাঢ়। এখন এই দুধটাকে রেখে দেবো ঠান্ডা হওয়ার জন্যে। যতক্ষণ এই দুধটা ঠান্ডা হবে ততক্ষণ আমি এই আমটাকে ছুলে নেব। দেখুন ধুয়ে নিয়ে এসেছি। এখন এই আমটাকে ছুলবো, ছুলে তারপরে কেটে নেব। এটা দিয়েই তৈরি হবে। এই যে আমি ছুলে নিয়েছি, আম কাটা হয়ে গেছে আমার। এখন এটাকে পেস্ট করব। মিক্সি জারে দিয়ে পেস্ট করে নিয়ে এসেছি। এই যে পেস্টটা ওই ঠান্ডা দুধের মধ্যে মিক্স করে দিচ্ছি। ঠিক আছে, মিক্স করে দিলাম ভালো করে। দেখুন কি সুন্দর ক্রিমি ক্রিমি দেখা যাচ্ছে। এটাকে একটা বাউলের মধ্যে সার্ভ করছি। সার্ভ করে তারপরে এই যে আমের কুচি কেটে রেখেছি, আম মিহি মিহি করে কেটে রেখেছি আম, উপর থেকে গার্নিশ করে দিলাম। তার উপরে ড্রাই ফ্রুটস দিয়েছি। এরপরে এটা খান, আহা। এই রেসিপিটা যদি খুব ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। বাই বাই।